আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফ রিফাত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলব। যেটা হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষে হয়ে থাকেন ডায়াবেটিস বা প্রেশার রোগীরা যে ওষুধ নিয়মিত খাচ্ছেন। আমরা সবসময় দেখি যে হচ্ছে চেম্বারে অথবা হসপিটালে হঠাৎ করে একটা পেশেন্ট খারাপ হয়ে আসছে। এখন খারাপ হওয়ার কারণ হচ্ছে কি? যদি যে রোগীকে জিজ্ঞেস করি যে আপনার আগে থেকে কোনো যে ডায়াবেটিস, প্রেশার অথবা অ্যাজমার এর আছে কিনা? অবশ্যই যাদের প্রেশার বেশি বা ডায়াবেটিস আনকন্ট্রোল ওদের অবশ্যই প্রেশার অথবা ডায়াবেটিস আগে থেকে আছে। যখন আমরা জিজ্ঞেস করি যে ওষুধগুলো রেগুলার খাচ্ছেন কিনা বা নিয়মিত খাচ্ছেন কিনা? তখন রোগীদের একটাই কথা যে, "স্যার আমার তো ডায়াবেটিস কন্ট্রোল আছে বা হচ্ছে প্রেশার কন্ট্রোল আছে এজন্য আমি ওষুধ খাচ্ছি না বা একদিন গ্যাপ দিয়ে খাচ্ছি বা কয়দিন গ্যাপ দিয়ে খাচ্ছি।" অথবা আরেকটা বলতে পারে যে, "আমি ভুলে যাচ্ছি।" আমাদের মনে রাখতে হবে আমরা যখন ডাক্তার বা চিকিৎসকরা একটা রোগীকে ওষুধ দিয়ে থাকি প্রেশার বা ডায়াবেটিসের কেন দিচ্ছি? কারণটা আপনাদের এটার জন্য খারাপ দিকে না যায়। যখন এটা নরমাল থাকে তখন আমাদের বাঙালিরা কি করে? প্রেশার বা ডায়াবেটিস ওষুধ খাচ্ছে না। এখন এই নরমাল থাকে কখন? যখন আমরা ওষুধ দিচ্ছি। ওষুধ দেওয়ার জন্য তো আছে নরমাল থাকছে ডায়াবেটিস। কারণ আপনাদের মনে রাখতে হবে যখন আপনারা ডায়াবেটিস বা প্রেশার ওষুধগুলো অফ করে দেন বা গ্যাপ দিয়ে খান তখন আপনাদের শরীরে যে পরিস্থিতিটা ছিল আগে কম। এখন ওইটা আরো মারাত্মক দিকে যাচ্ছে। মানে আরো আনকন্ট্রোলড ডায়াবেটিস, আনকন্ট্রোলড প্রেশার হয়ে যাচ্ছে। আপনি খারাপ হয়ে আসছে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন লো ডোজে কোনো ওষুধ দিই এবং রোগীর আ ডায়াবেটিস বা প্রেশারটা কন্ট্রোলে থাকে, তখন রোগীর জন্য ভালো। ওষুধ দেওয়ার জন্য তো আছে কন্ট্রোল আছে। যদি আপনি ওষুধ না খাচ্ছেন তাহলে হচ্ছে এটা কি হচ্ছে? আরো বেড়ে যাচ্ছে বা আরো খারাপ দিকে যাচ্ছে। তখন আমাদের কি করতে হবে? ওই যে কম যে পরিমাণ ওষুধ দিচ্ছি লো ডোজ, ওটা থেকে আরো বেশি করে দেওয়া লাগছে। তো অবশ্যই আপনাদের মা, বোন, চাচা যে থাকে ডায়াবেটিস বা প্রেশার রোগী অবশ্যই বলবেন যে প্রতিনিয়ত যে ওষুধগুলো আমরা চিকিৎসকরা দিয়ে থাকছি, এগুলো খাওয়ার জন্য গ্যাপ যেন না দেয়। কারণ এটা এতে আরো পরিস্থিতি খারাপ দিকে যাবে। তো আজকের জন্য এতটুকু ছিল। আসসালামু আলাইকুম।